মাসের 25 আর 26 তারিখ দেখবেন পাগলের খেলাধুলা। আপনাদের এই চাঁদপুরের মাটিতে আল্লাহ এমন এক বাতি জ্বালায়া দিবেন, যেই বাতির আলোয় গোটা বাংলাদেশ কেন গোটা পৃথিবী আলোকিত হয়ে আছে। সেই উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ এত পরিমাণে মাওলার পাগল ছিলেন, মালিকের জিকির করতে 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 এলাকার ভিতরে মালিকের এমন আরখানা, এমন মালিকের আস্তানা তৈরি হয়েছে। ওনার এই রুহানি ফয়েজে, এই বরকতে গোটা উজানি কেন, গোটা এই কচুয়া কেন, চাঁদপুর কেন, গোটা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, এই রুহানি ফয়েজ নিয়ে গোটা পৃথিবী জুড়ে এই মানুষগুলো এই গোটা পৃথিবীতে আলোকিত হয়ে আছে। দুনিয়ার জিন্দগিটা একেবারে সামান্য, বলে গোটা পৃথিবীর পানির সামনে সুয়ের মাথা, পানি যেমন একেবারে নগণ্য সামান্য। পয়গম্বর উদাহরণ দিয়ে বুঝায়া দিলেন, ওই দুনিয়ার হায়াতটাও তোমার আখিরাতের হায়াতের সামনে একেবারে সামান্য। হায়াতের জিন্দেগি, দুনিয়ার হায়াতটা আখিরাতের তুলনায় কিছুই না, সামান্য। হায়রে, আবার 70 বছর জিন্দেগি পার হয়ে গেল, এই দুনিয়াতে কত মালিকের কত হুকুম আমি অমান্য করলাম, আমার মালিকের কত ইবাদত, আমি মালিকের কত আহকাম আমি অবাধ্য হয়ে গেলাম, কত কিছু আমি অমান্য করলাম, কত মানুষের কত কিছু আমি কত কিছু করলাম, কত মানুষের জমি জমা আমি লুণ্ঠন করলাম, কত মানুষের ক্ষেতের লাইল আমি কোবায়া কোবায়া নিজের জন্য বাড়ায়া দিলাম, আমার বোনের হক আমি নষ্ট করলাম, ভাইয়ের অধিকার আমি ক্ষুণ্ণ করলাম, কত মানুষের টাকা মাইরা খাইলাম, কত মানুষকে আঘাত দিলাম, কত কষ্ট দিলাম, কত গালি দিলাম, কত মানুষকে কত আঘাত দিলাম, যন্ত্রণা দিলাম, কত মানুষের হক আমি নষ্ট করলাম, আমার মালিকের কত ইবাদত আমি কত নামাজ ছেড়ে দিলাম, কত রোজা ছেড়ে দিলাম, কত ইবাদত ছেড়ে দিলাম। আজকে রজনী যদি আজকে আমার মালিকের পক্ষ থেকে যদি জিবরাইল আজরাইল আলাইহিস সালাম চলে আসে, ঘাড়ের মধ্যে যদি আজরাইল আইসা খাপ করে ধরে বসে, একটু চিন্তা করে দেখেন, হায় হায়, আমার কিন্তু জাহান্নাম ব্যতীত কিন্তু কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া কিন্তু আপনার আমার কোনো রাস্তা থাকবে না, উপায় থাকবে না, যাওয়ার থাকবে না। এজন্য নিজের হিসাবটা একটু নিজে মিলায় দেখেন, 30 বছরের জিন্দেগিতে কত কিছু করলাম, কত গুনাহ করে ফেললাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত কিছু করলাম। তার মানে এই হায়াতের জিন্দেগিতে কত কিছু করলাম, এই হিসাবগুলোকে নিজের মধ্যে একটু নিয়ে আসা চাই, নিজের মধ্যে নিয়ে আসা চাই। এই হিসাবটা করার পরে নিয়ত করা দরকার, হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবো অতীতের জন্য তওবা করো। যাদের হক, যেই মানুষের হকুল ইবাদ নষ্ট করলাম, বান্দার হক যত নষ্ট করলাম, তাদের কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো, অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব। হায়াতের জিন্দেগিতে আল্লাহর সামনে যে কয়দিন বাঁচাবেন ততদিনের জন্য আর কোনো ইবাদত নষ্ট করব না, মালিকের হুকুম আহকামগুলোকে আর বাদ দিব না, তরক করব না। মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের নফসের এই হিসাবটাকে মিলাবে, নিজের হিসাব মিলাবে, পয়গম্বর বলেন আল কাইয়িস হলো আসল জ্ঞানী, হলো আসল বুদ্ধিমান হলো এই মানুষ। আল্লাহর প্রেমে, আল্লাহর মুহাব্বতে সবাই কিন্তু জিকির করতে পারে না, কারণ এই জমিনের মধ্যে তাকায় দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে কিন্তু ইমানের মতো নিয়ামত, ইমানের মতো পাওয়ার কিন্তু আল্লাহ সবাইকে দান করে নাই। আবার যাদেরকে ইমানের মতো নিয়ামত দান করেছেন, এদের মধ্যে তাকায় দেখেন, যারা গরিবের পেটের মধ্যে যারা লাথি দেয়, গরিবের গালের মধ্যে যারা থাপ্পড় মারে, তাকায় দেখবেন ওদের জবান দিয়ে মালিকের নাম বের হতে কষ্ট হয়, ঠিক কিনা? আমরা তো গরিবের পেটেও লাথি দেই না, গরিবের গালেও থাপ্পড় মারি না, বলেন তো আমরা জিকির করব কার? আল্লাহর প্রেমে, আল্লাহর মুহাব্বতে অল্প সময় একটু মাওলা পাকের জিকির করব, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। কাদলা উত্তরপাড়া মুন্সিবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব, আরো উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে প্রবিষ্ট আমার বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, বন্ধু সমতুল্য বন্ধুগণ, স্নেহের ছোট ভাই সমতুল্য ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে গুনাহমুক্ত জীবন দান করে গুনাহমুক্ত পরিবেশে দ্বীনি মজমা, ইমানি মুজাকারা, দ্বীনি পরিবেশ, জান্নাতি পরিবেশ, বেহেশতের বাগানে আসার বসার সুযোগ তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতুর শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একবার নসিহত করলেন, সাহাবীরা মাঝে মাঝে তোমরা বেহেশতের বাগানের মধ্যে যাইবা আর বেহেশতের ফল তোমরা ভক্ষণ করবা। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে বেহেশতের বাগান কোনটার, বেহেশতের ফলগুলোই বাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আমার কিছু উম্মত একত্রিত হয়ে এরা যখন জিকিরের মজলিস কায়েম করে, কোরআন এবং হাদিস থেকে আমি রাসূলের আদর্শ থেকে যখন আলোচনার মজলিস কায়েম করে, সাহাবীরা শোনো, ওই জায়গাটা তখন আর সাধারণ জায়গা থাকে না, বরঞ্চ ওই জায়গাটা দুনিয়াতে বেহেশতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনলাম বেহেশতের বাগান কোনটা, এবার জানতে চাই বেহেশতের ফলগুলো কি। নবীজি তখন বললেন, ওই বেহেশতের বাগানের মধ্যে যেই সমস্ত তাসবিহ তাহলিল গুলো আদায় করা হবে, পাঠ করা হবে, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ তাহলিল গুলোই হলো বেহেশতের এক একটা ফল। তাহলে আমাদের আজকের এই মজমাটায় কি মনে হয় ডিজে পার্টির গান চলবে? একটু বলেন না, দুনিয়াবি কোন আলোচনা চলবে? আলোচনা চলবে কার? আলোচনা চলবে কি থেকে? কোরআন থেকে, রাসূলের আদর্শ, সুন্নাহ, হাদিস থেকে। সুতরাং এই মজমাটা রাসূলের হাদিসের কথা অনুযায়ী, এটা যদিও আমরা দেখতে পাচ্ছি কাদলা মসজিদের একটা জায়গা, কিন্তু এটা আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের কাছে এই জায়গাটা এখন বেহেশতের বাগানে রূপান্তরিত হয়ে গেছে। বেহেশতের বাগানে তারাই আসবে যারা বেহেশতি মানুষ। বেহেশতের বাগানে তারাই আসতে পারবে যাদের নসিব খুশ নসিব, যারা সাঈদের অন্তর্ভুক্ত, যারা সৌভাগ্যবান। কারণ তাকায় দেখেন আজকের এই মাহফিলের দাওয়াত যারা আপনারা আসছেন, শুধুমাত্র কি আপনাদের কানেই গেছে, না আরো বহু মানুষের কাছে গেছে? আরো হাজারো মানুষের কান পর্যন্ত আজকের দাওয়াত পৌঁছাইছে, কিন্তু এরা আসতে পারছে?
ঠিক যেই সময়টায় আপনারা বয়ান শুনছেন, ঠিক এই সময়টা দিয়ে খবর নিয়ে দেখেন হাজারো মানুষ বিভিন্ন দোকানপাটের আড্ডার মধ্যে লিপ্ত আছে, গল্প গুজবের আড্ডার মধ্যে লিপ্ত আছে, বন্ধু বান্ধবীর আড্ডার মধ্যে লিপ্ত আছে, ফেসবুকিং ইউটিউবিং এর আড্ডার মধ্যে লিপ্ত আছে। হাজারো মানুষ চায়ের আড্ডায়, তাসের আড্ডায়, এক কথায় এরা হাজারো মানুষ এখন গুনাহের আড্ডার মধ্যে আছে না নাই? যদি আপনাদের কাছে এখন জানতে চাই, এই মুহূর্তে গুনাহের আড্ডায় থাকা অবস্থায় তাদের সামনে যদি আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায়, বলেন তো ঈমান নিয়ে কবরে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? অনেক বেশি, আসলেই কম। আল্লাহু আকবার। আমরা এখানে যারা আসলাম, প্রেজেন্ট নাও, আমরা যারা এখানে আসলাম, আমাদের কেমন দাম, আমাদের কেমন ফজিলত। এই মজমায় থাকা অবস্থায় যদি আমাদের কারো সামনে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েও যায়, তো আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল আপনাকে আমাকে শাহাদাতের মর্যাদায় নিয়ে দান করবেন। বলেন তো এই বরকতি মজলিসে বসতে পেরে, আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে? আরেকবার আমার মালিককে কালেমাত শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না। আপনাদের কাছে এবার জানতে চাই, মোহাব্বতের সাথে বলবেন, আমরা এখানে যারা আছি, শুধু আমরা কেন, পৃথিবীর কোন মানুষ কি চায় যে মানুষ তাদেরকে পাগল বলুক? আমরা কেউ চাই যে মানুষ আমাকে পাগল বলুক, আমাকে বোকা বলুক, নির্বোধ বলুক, মগা বলুক? মগা কেউ চাই? পৃথিবীর কেউ চায় না? কেউ চাই না। বরঞ্চ আমি তো বলি, একজন পাগলও যদি বুঝতো যে তাকে পাগল বলে গালি দেওয়া হয়, আর পাগল বলাটা গালি, তো পাগলও চাইতো না তাকে কেউ গালি দিক, পাগল বলে। পৃথিবীর মানুষের চাহাত কি, চাহিদা কি? প্রতিটা মানুষ চায় যে মানুষ তাকে জ্ঞানী বলুক, মানুষ তাকে সম্মান করুক, মানুষ তাকে তাজিম করুক, ইজ্জত করুক, দাম দিক, বুদ্ধিমান বলুক, সফল ব্যক্তি বলুক। কি বলেন আপনি? আমি চাই না এটা? কে না চায় যে আমাকে একটু মানুষ সম্মান করুক, আমাকে একটু দাম দিক, আমাকে একটু সম্মান দিয়ে কথা বলুক? কে না চায়? আমাকে বুদ্ধিমান বলুক, আমাকে জ্ঞানী বলুক। এটা পৃথিবীর সব মানুষ চাই। হ্যাঁ, আমাদের একটা বিচারে আমরা মানুষটাকে জ্ঞানী বলি, আমাদের একটা বিচার আছে, আমাদের একটা মাপকাঠি আছে, যে এই মাপকাঠির ভিত্তিতে আমি তাকে জ্ঞানী বলি, বুদ্ধিমান বলি, চালাক বলি, জ্ঞানী বলি। আমাদের দুনিয়ার মানুষের জ্ঞানে, আমরা বিচারে আমরা ওই মানুষটাকে জ্ঞানী বলি, বুদ্ধিমান বলি, যে মানুষটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। আমরা ওই মানুষটাকে জ্ঞানী বলি যেই মানুষটা বেশি ইনকাম করতে পারে। যেই মানুষটা ইনকাম করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তাকে আমরা সফল ব্যক্তি বলি, তাকে আমরা ইজ্জত করি, দাম দেই, কদর করি। বস্তুত পক্ষে যাকে আমরা জ্ঞানী বলছি, আসলেই কি সে জ্ঞানী? বস্তুত পক্ষে যাকে আমরা বোকা বলছি, আসলেই কি সে বোকা? চলেন হাদিসের মাধ্যমে পয়গম্বর প্রকৃত পক্ষের জ্ঞানীকে, প্রকৃত পক্ষের নির্বোধ বোকাকে, এটার একটা মাপকাঠি পয়গম্বর হাদিসের মধ্যে দিয়েছেন। পয়গম্বরের জবান থেকে প্রকৃত পক্ষের কে জ্ঞানী, কে বুদ্ধিমান, আর কে বোকা, কে মগা, এটার পরিচয় আজকে আমরা জানবো। রাজি আছি ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? আপনাদের কষ্ট পাবেন না তো? আধা ঘন্টা সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? এই আধা ঘন্টায় এই বিষয়টা একটু আপনাদেরকে, এই একটা বিষয় আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে পয়গম্বর জানায়া দেন, عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে পয়গম্বর জানায়া দেন,
আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো দামি, ওই মানুষটাই হলো বুদ্ধিমান, ওই মানুষটাই হলো জ্ঞানী। কোন মানুষটা? বলে যেই মানুষটার মধ্যে, যেই মানুষের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, দুইটা আলামত পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মধ্যে দুইটা আলামত, দুইটা গুণ পাওয়া যাবে, ওই মানুষটা প্রকৃতপক্ষের জ্ঞানী, ওই মানুষটাই হলো প্রকৃতপক্ষের বুদ্ধিমান। সেই দুইটা জ্ঞান কি, সেই দুইটা গুণ কি, সেই দুইটা আলামত কি? পয়গম্বর বলেন এক নম্বর গুণ হলো মান দানা নাফসাহু, বলে যেই মানুষটা নিজের নফসটাকে, নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে। মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করবে, ওই মানুষটা হলো জ্ঞানী, বুদ্ধিমান। দুই নাম্বার গুণের কথা পয়গম্বর জানায় দেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বলে যে মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে যায়, এক কথায় আখিরাতের জন্য যেই মানুষটা আমল করে, তাহলে এই দুইটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, আসল বুদ্ধিমান। দুনিয়ার বিচারে আমরা বুদ্ধিমান বলার জন্য, দুনিয়ার বিচারে আমরা জ্ঞানী উপাধি পাওয়ার জন্য আমাদেরকে ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স করা লাগে, নামি দামি স্কুল কলেজ থেকে আমাদেরকে পড়াশোনা করা লাগে, বিভিন্ন ভাবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হয় দুনিয়ার বিচারে আমাদেরকে জ্ঞানী হওয়ার জন্য। দুনিয়ার আদালতে, দুনিয়ার মানুষে জ্ঞানী হওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে বিভিন্ন ভাবে লেখাপড়া করা লাগে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাপকাঠি দিয়েছেন প্রকৃতপক্ষের জ্ঞানী হওয়ার জন্য, ওই যে ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স করা লাগবে না, বুয়েট থেকে আপনাকে আমাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনাকে আমাকে ডাক্তার হওয়া দরকার নাই। বলে রাসূলের মাপকাঠিতে আপনি আমি জ্ঞানী হওয়ার জন্য দুইটা গুণ শরীরের মধ্যে থাকা দরকার। আপনি আমি প্রকৃতপক্ষের জ্ঞানী হওয়ার জন্য দুইটা আলামত, দুইটা গুণ দরকার। বলে ইসলাম কত সহজ একটা বিষয়, ইসলাম কত চমৎকার একটা বিষয়ের নাম, কত চমৎকার একটা ধরনের নাম। জানো কি বন্ধু, জানো পয়গম্বরের দেখানো পথ অনুযায়ী চাইলে একজন কৃষকও জ্ঞানী হতে পারবে, একজন ক্ষেতের কামার কুমার, একজন চাষাবাদ, একজন চাষিও চাইলে জ্ঞানী বুদ্ধিমান হতে পারবে, একজন খেটে খাওয়া মানুষও চাইলে রাসূলের বিচারে জ্ঞানী হতে পারবে, একজন দিনমজুর, একজন শ্রমিক চাইলেও পয়গম্বরের বিচার অনুযায়ী জ্ঞানী হতে পারবে। বলে কি লাগবে? বলে দুইটা আলামত লাগবে, দুইটা গুণ লাগবে, দুইটা কাজ লাগবে। এক নম্বরের গুণ হলো মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের নফসের হিসাবটা নিজে মিলাবে। একেবারে সহজ কথা, যেই মানুষটা নিজের নফসের হিসাব নিজে মিলায়, ওই মানুষটা হলো প্রকৃতপক্ষের জ্ঞানী, ওই মানুষটা হলো আসল বুদ্ধিমান। দুই নম্বরে ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বলে যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা আমল করে যায়, পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, আসল বুদ্ধিমান। নিজের নফসের হিসাবটা নিজে কেমন করে মিলাবো? আপনি আমি যারা উপস্থিত আছি একটু খেয়াল করে দেখেন, একটু নিজের হিসাবটা একটু নিজে মিলায় দেখেন। হায় হায়, আপনার আমার জীবন থেকে 40 বছরের একটা জীবন চলে গেল, 50, 60, 70 বছরের হায়াত অতিবাহিত হয়ে যায়। আপনার আমার জীবন থেকে 30 বছর পার হয়ে গেল, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পার হয়ে গেল। আমার এই দাড়িটা কালো ছিল, সাদা হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন না, নিজের দিকে চিন্তা করে দেখেন। আপনার আমার মাথার চুলগুলো কালো ছিল, সাদা হয়ে গেছে। দাঁতগুলো সবগুলো শক্ত ছিল, বরঞ্চ এখন নরম হয়ে গেল। 70 বছর পার হয়ে গেল, 80 বছর পার হয়ে গেল, 60 বছর পার হয়ে গেল। একটু বিছানার মধ্যে পিঠ লাগায়া, মাথাটা বালিশের মধ্যে লাগায় একটু চিন্তা করে দেখেন, হায় রে, আবার 70 বছর জিন্দগি পার হয়ে গেল। এই দুনিয়াতে কত মালিকের কত হুকুম আমি অমান্য করলাম।
আমার মালিকের কত ইবাদত, আমি মালিকের কত আহকাম আমি অবাধ্য হয়ে গেলাম, কত কিছু আমি অমান্য করলাম, কত মানুষের কত কিছু আমি কত কিছু করলাম, কত মানুষের জমি জমা আমি লুণ্ঠন করলাম, কত মানুষের ক্ষেতের লাইল আমি কোবায়া কোবায়া নিজের জন্য বাড়ায়া দিলাম, আমার বোনের হক আমি নষ্ট করলাম, ভাইয়ের অধিকার আমি ক্ষুণ্ণ করলাম, কত মানুষের টাকা মাইরা খাইলাম, কত মানুষকে আঘাত দিলাম, কত কষ্ট দিলাম, কত গালি দিলাম, কত মানুষকে কত আঘাত দিলাম, যন্ত্রণা দিলাম, কত মানুষের হক আমি নষ্ট করলাম। আমার মালিকের কত ইবাদত আমি কত নামাজ ছেড়ে দিলাম, কত রোজা ছেড়ে দিলাম, কত ইবাদত ছেড়ে দিলাম। আজকে রজনী যদি আজকে আমার মালিকের পক্ষ থেকে যদি জিবরাইল আজরাইল আলাইহিস সালাম চলে আসে, ঘাড়ের মধ্যে যদি আজরাইল আইসা খাপ করে ধরে বসে, একটু চিন্তা করে দেখেন, হায় হায় আমার কিন্তু জাহান্নাম ব্যতীত কিন্তু কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া কিন্তু আপনার আমার কোনো রাস্তা থাকবে না, উপায় থাকবে না, যাওয়ার থাকবে না। এজন্য নিজের হিসাবটা একটু নিজে মিলায় দেখেন, 30 বছরের জিন্দেগিতে কত কিছু করলাম, কত গুনাহ করে ফেললাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত কিছু করলাম। তার মানে এই হায়াতের জিন্দেগিতে কত কিছু করলাম, এই হিসাবগুলোকে নিজের মধ্যে একটু নিয়ে আসা চাই, নিজের মধ্যে নিয়ে আসা চাই। এই হিসাবটা করার পরে নিয়ত করা দরকার, হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবো অতীতের জন্য তওবা করো। যাদের হক, যেই মানুষের হকুল ইবাদ নষ্ট করলাম, বান্দার হক যত নষ্ট করলাম, তাদের কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো, অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব। হায়াতের জিন্দেগিতে আল্লাহর সামনে যে কয়দিন বাঁচাবেন ততদিনের জন্য আর কোনো ইবাদত নষ্ট করব না, মালিকের হুকুম আহকামগুলোকে আর বাদ দিব না, তরক করব না। মানদানা নাফসাহু, যেই মানুষটা নিজের নফসের এই হিসাবটাকে মিলাবে, নিজের হিসাব মিলাবে, পয়গম্বর বলেন আল কাইয়িস হলো আসল জ্ঞানী, হলো আসল বুদ্ধিমান, হলো এই মানুষ। নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করা দরকার, নিজের নফসের হিসাবটা মিলানো দরকার, নিজের এই মনটাকে, নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করা একজন বুদ্ধিমানের কাজ। দিল আমার কত কিছু চাইবে, কত গুনাহের দিকে যেতে চাইবে, এই হাত কত অন্যায় করার জন্য কত ধরনের কত কুমন্ত্রণা দিল দিবে, দিল কত কুমন্ত্রণা দিবে এই পা দিয়ে আপনাকে আমাকে গুনাহের কাজে নিয়ে যাওয়ার জন্য, হাত দিয়ে গুনার কাজ ধরার জন্য আপনাকে আমাকে, দিলটা মনটা আপনাকে আমাকে বারবার প্ররোচনা দিবে। দিল বলবে বল, একটু মিথ্যা কথা বলে, অল্প একটু ইনকাম বেশি করলে কোনো লস নাই, কোনো সমস্যা নাই। মন বলবে যা, আজকের মতো একটু গান শুনলে কিছু হবে না, আর কোনোদিন শুনিস না। মনটা বলবে আজকের মতো যাও, একটুই বাজারে গিয়ে একটু মিথ্যার আশ্রয় নাও। দিলটা বলবে একটু মিথ্যা কথা বলে এই পণ্যটা বিক্রি করে দিলে তোমার লস হবে না। দিল আপনাকে আমাকে কত ধরনের কত কুমন্ত্রণা আপনাকে আমাকে দিবে। দুনিয়ার জিন্দগিটা একেবারে সামান্য, বলে গোটা পৃথিবীর পানির সামনে সুয়ের মাথা, পানি যেমন একেবারে নগণ্য সামান্য। পয়গম্বর উদাহরণ দিয়ে বুঝাইয়া দিলেন ওই দুনিয়ার হায়াতটাও তোমার আখিরাতের হায়াতের সামনে একেবারে সামান্য। হায়াতের জিন্দগি, দুনিয়ার হায়াতটা আখিরাতের তুলনায় কিছুই না, সামান্য। এ বন্ধু, তুমি আর আমি এই আখিরাতের হায়াতের সামনে দুনিয়ার এই হায়াত পাইয়া কত ধরনের বাহাদুরি, কত ধরনের কত মাস্তানি, কত ধরনের কত পাস্তানি করতেছি, কত ধরনের কত মাস্তানি করি, বাহাদুরি করি, কত ধরনের কত সিটারবাজি করি, দান্দামি করি, কত ধরনের কত চান্দাবাজি করি, মানুষকে কত আঘাত দিই, মানুষকে কত যন্ত্রণা নির্যাতন অত্যাচার চালায়া দেই। পয়গম্বর বলেন হায়াতের জিন্দেগিটা যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন চলে আসবে, জানো আখিরাত, তোমার আমার আখিরাত শুরু আছে, তো সেই আখিরাতের শেষ হবে না। পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, আসল বুদ্ধিমান, যেই মানুষটা ওই মৃত্যুর পরবর্তী সময়ের জন্য, জীবনের জন্য যেই মানুষটা কাজ করে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় কি জন্য পাঠাইলেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ তাআলা বলেন আমি মৃত এবং জীবিত সব মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সব মানুষদেরকে দুনিয়ায় সৃষ্টি করলাম। বলে কেন? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে জানায় দেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পরীক্ষা করব। পরীক্ষা কি পরীক্ষা করব? আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত উত্তম, কার আমল কত ভালো, কার আমলটা কত আহসান। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইলাম কার আমলটা কত সুন্দর। না না, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আকসারু আমালা বলেন নাই, বেশি আমলের কথা বলেন নাই, বলেছেন আহসানু আমালা, সুন্দর আমলের কথা বলেছেন। সুন্দর আমল লাগবে, ভালো আমল লাগবে। পয়গম্বর বলেন মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল লাগবে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ইবাদত লাগবে, আমল লাগবে। আল্লাহ তাআলাও বলেন আমি সুন্দর আমল করার জন্য বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব কার আমলটা কত সুন্দর। রব্বুল ইজ্জত জালাল আপনাকে আমাকে পরীক্ষা করাবেন। পরীক্ষা, এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত জালাল বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন গোলাম আমি তোদেরকে পরীক্ষা করবই করব, এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ না। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম তোদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আল্লাহ বলেন জুউ মানে মাদি, তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন গোলাম তোমাদেরকে আমি পরীক্ষা করব খাউফ মানে ভয় দিয়ে পরীক্ষা করব, ভয়। আল্লাহ বলেন আমওয়াল সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন ওয়াসসামারাত ফলমূল দিয়ে পরীক্ষা করব। বলে ফলমূল বেশি দিয়ে পরীক্ষা করব, আবার ফলমূল কম দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন মাঝে মাঝে সন্তান দিয়ে পরীক্ষা করব, আবার সন্তান না দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন সম্পদ মাঝে মাঝে বেশি দিয়ে পরীক্ষা করব, আবার সম্পদ একেবারে কলিল অল্প কম দিয়ে পরীক্ষা করব। ক্ষুধার তাড়না দিয়ে বান্দা তোদেরকে আমি পরীক্ষা করব। ক্ষুধার তাড়নায় পড়ে আমি মালিকের ইবাদত করো, আমি মালিককে মনে রাখো, নাকি আমি মালিককে ভুলে যাও। আমি আল্লাহ তোমাদেরকে এটা পরীক্ষা করব, পরীক্ষা ভয় দিয়ে পরীক্ষা করব, ভয়। ওই যে গত মাসেই তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা ভয়ের সম্মুখীন করেছিলেন। ওই যে এমন একটা ভূমিকম্প আল্লাহ দিয়ে দিলেন, যেই ভূমিকম্পের আওয়াজের কারণে বলে গ্রাম অঞ্চলে তেমন কিছু না, কিন্তু শহরের বাড়িগুলোতে শুক্রবার জুমার দিন মসজিদে ছিলাম, মনে হয় কেমন যেন মসজিদের বিল্ডিংটা যেমন প্রতিটা ছাদগুলো ভাঙা মাথার মধ্যে পড়ে যাবে। মানুষের সবগুলো মানুষ জমিনের মধ্যে বাহিরে চলে আসলো, মুহূর্তের মধ্যে চিৎকার চেঁচামেচি আওয়াজ কান্নাকাটি শুরু হয়ে গেল। কেউ বাড়ির মধ্যে নাই, সবগুলো মানুষ দৌড়ে বিল্ডিং থেকে নাই বা সবগুলো মানুষ বাইরে চলে আসলো। মৃত্যুর ভয়, মৃত্যুর ভয়, ভয় থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেন আমি তোদেরকে মাঝে মাঝে এমন ভয় দিয়ে পরীক্ষা করব, ভয়। বলে এই পরীক্ষা থেকে কারা উত্তীর্ণ হতে পারবা? বলে যারা আমলটা সুন্দর, যার আমলটা চমৎকার, যার আমলটা ভালো। আল্লাহ বলেন আহসানু আমালা, সুন্দর আমল লাগবে, ভালো আমল লাগবে, উত্তম আমল লাগবে। আকসারু আমালা, বেশি আমলের কথা বলেন নাই, বলেছেন সুন্দর আমল লাগবে, উত্তম আমল। এবার প্রশ্ন আসতে পারে, বলে আমলটা সুন্দর হবে কিসের মাধ্যমে? আমল ভালো হবে কিসের মাধ্যমে? বলে আমল সুন্দর হবে বান্দার অন্তরের মাধ্যমে, দিলের মাধ্যমে, কলবের মাধ্যমে। বলে যার দিলটা যত সুন্দর সেই বান্দার আমলটাও তত সুন্দর, যার দিলটা যত চমৎকার ওই বান্দাটাও আল্লাহর কাছে তত চমৎকার, যার অন্তরটা যত ভালো, যার দিলটা যত সুন্দর ওই বান্দাও আল্লাহর কাছে তত সুন্দর।
যার দিলটা যত আহসান ওই বান্দাও আল্লাহর কাছে ততই আহসান, ততই চমৎকার। এজন্য আপনার আমার দিলটাকে সুন্দর করা দরকার। বাহ্যিক সৌন্দর্যের চাইতে আপনার আমার দিলটা বড় সুন্দর করা দরকার, দিলের পিছনে মেহনত করা দরকার। জানো কি বন্ধু, জানো আল্লাহর কাছে বান্দার চেহারার কোনো দাম নাই, আল্লাহর কাছে বান্দার অর্থের কোনো দাম নাই, আল্লাহর কাছে বান্দার কোনো শরীরের কোনো দাম নাই। কারণ আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ বান্দার শরীর দেখে বিচার করবে না, আল্লাহ বান্দার ক্ষমতা দেখে বিচার করবে না, আল্লাহ বান্দার ধন দৌলত দেখে বিচার করবেন না। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। পয়গম্বর জানায় দেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাহশারে যখন আল্লাহ বিচার করবেন, আল্লাহ বান্দার চেহারা দেখা বিচার করবেন না, আল্লাহ বান্দার শরীর দেখে বিচার করবেন না, আল্লাহ বান্দার ক্ষমতা দেখে বিচার করবে না, আল্লাহ বান্দার ধন দৌলত দেখে বিচার করবেন না, আল্লাহ বান্দার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দেখে বিচার করবেন না, প্রভাব দেখে পাওয়ার দেখে বিচার করবেন না। তো আল্লাহ তাআলা বান্দার কি দেখে ময়দানে মাহশারে বিচার করবেন, বিচার দিবসে কি দেখে বিচার করবেন? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা বান্দার অন্তর কলব দেখে বিচার করবেন, আমল দেখে বিচার করবেন। কার অন্তরটা কত ভালো, কার অন্তরটা কত চমৎকার, কার অন্তরটা কত আহসান, কার আমলটা কত সুন্দর, কার দিলটা কত ভালো। দিলটা যার যত সুন্দর, ওই মানুষটা, ওই মানুষের আমলটাও আল্লাহর কাছে তত সুন্দর। এজন্য বন্ধুরা আমার, দিলের কথা পয়গম্বর এজন্যই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি তোমার দিনটাকে খাঁটি করো, দিলটাকে খাঁটি করো। বলে ওই দিনটাকে খাঁটি করে যদি অল্প আমল করতে পারো, ওই অল্প আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন কে? দিলটাকে খাঁটি করে সহিহ নিয়তে অল্প আমল যদি আল্লাহর জন্য যদি করতে পারো, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ওই অল্প আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন। এজন্য আমল যতটুকু করব সবকিছু হবে আল্লাহর জন্য, দিল থেকে, অন্তর থেকে, অন্তর থেকে। কারণ আপনি আমি নামাজ পড়তে পড়তে যদি কপালটারে যদি কালো বানায় ফেলি, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফালায় ফেলার পরেও দেখবেন মানুষগুলো জাহান্নামে জ্বলবি। আবার মতো কত আলেম, কত ধরনের কত গুনাহগাররা সেদিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবি। বান্দা রোজা রাখতে 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 একেবারে কাঠি হয়ে যাওয়ার পরে, আগুনের মতো চিকন হয়ে যাওয়ার পরেও জাহান্নামে জ্বলবে। দান করতে করতে ফকির হয়ে যাওয়ার পরেও জাহান্নামে জ্বলবে। বান্দা ইবাদত বন্দেগী করতে করতে একেবারে বড় আবেদ হওয়ার পরেও জাহান্নামে জ্বলবে। বলে তার কারণটা কি? কারণটা কি? বলে তার কারণটা হলো অন্তর ভালো না, অন্তর ভালো না। আমার কথা নয়, পয়গম্বরের একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুসলিম শরীফের বর্ণনার একটা হাদিস পাওয়া যায়, বড় লম্বা চূড়া একটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করতে গিয়ে তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আল্লাহ তাআলা যেই দিন বিচারের কার্যক্রম শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা তিনজন মানুষকে দিয়ে আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দেবেন। ও কাদলার মুসলমান, ও কচুয়ার মুসলমান, দিলটাকে একটু খুলে দিয়া চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায় আর 10 মিনিট কথাগুলো শুনবা। পয়গম্বরের জবানের এই হাদিসটা একটু মনোযোগের সাথে শোনো রে ভাই। ও পর্দার অন্তরালের মা, পর্দার অন্তরালের বোনেরা যারা আছেন, চামড়ার কান বন্ধ করে দিলের কানটা লাগায়া পয়গম্বরের জবানের এই একটা হাদিস একটু মনোযোগের সাথে ভালো করে শুনবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, রাসূল বলেন তিনজনকে দিয়ে আল্লাহ তাআলা তখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। তিনজনকে দিয়ে বিচার শুরু করবেন। এক নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন আল্লাহর
একজন শহীদ, 2 নম্বরে বিচার করবেন আমার মতো একজন নাখান্দা পচা গান্দা বাসি নষ্ট, আমার মতো একজন পাপিষ্ট আলেম আর কারিকে দিয়ে বিচার করবেন। 3 নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দাদেরকে দিয়ে, দানবীর বান্দাকে দিয়ে বিচার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বিচার করবেন একজন আল্লাহর রাস্তার শহীদকে দিয়া। এই বৃদ্ধ বাবা আবার চোখটা বন্ধ করে একটু দিলের কানটা লাগায় একটু কথাগুলো বোঝার চেষ্টা করো। শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবে, রে শহীদ, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত শারীরিক সক্ষমতা আমি তোরে দিলাম, বল বল আমার এই শারীরিক কুওয়াত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছো? এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, রে মালিক, আল্লাহ আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি। হ্যাঁ মালিক, নিয়ামত ভোগ করলাম, তবে মালিক জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম জানো? আল্লাহ আমি এই নিয়ামত পাইয়া আমি তোমার রাস্তায় যুদ্ধ করলাম, জিহাদ করলাম, লড়াই করলাম। আল্লাহ শুধু যুদ্ধ পর্যন্ত ক্ষান্ত নয়, তাকায় দেখো এই যে রক্ত মাখা শরীর নিয়ে তোমার ময়দানে তোমার দরবারে আসলাম। আল্লাহ আমি যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেলাম, শহীদ হয়ে গেছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে গোলাম, কার জন্য যুদ্ধ করেছো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, রে মালিক, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য যুদ্ধ করলাম, আল্লাহ আমি তোমার জন্য যুদ্ধ করেছি, তোমার জন্য শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। যুদ্ধ করেছো ঠিক, লড়াই করেছো ঠিক, শাহাদাত বরণ করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় যোদ্ধা বলে ডাকবে, সেজন্য যুদ্ধ করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলে ডাকবে, সেজন্য লড়াই করেছো। দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে ডাকবে, এজন্য শাহাদাত বরণ করেছিলা। যারে গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে দুনিয়াতে যোদ্ধা বলে ডেকেছে, বীর বলে ডেকেছে, শহীদ বলে ডেকেছে, তোর নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছো। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে বান্দা তুই হালাক। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আবার এই নাফরমানকে উপর করে শোয়াইয়া, আবার এই নাফরমানকে টেনে টেনে হিচড়ায়া হিচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই শহীদ বান্দাকে উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবেন। আল্লাহ তাআলা 2 নম্বরে ডাক দিবেন আমার মতো একজন নাকান্দা পচা গান্দা বাসি নষ্ট আলেম আর কারিকে। আল্লাহ আলেমকে ডাক দিয়ে বলবে, রে আলেম, দুনিয়াতে আমি তোরে তোর সিনার মধ্যে কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিলাম, দুনিয়াতে আমি তোরে কত চমৎকার মধুর একটা কণ্ঠ দিলাম, বল রে গোলাম বল বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি মালিকের জন্য কতটুকু আমল করেছো, কতটুকু ইবাদত করেছো? ওই আলেম আর কারি ডাক দিয়ে বলবেন, আল্লাহ দুনিয়াতে তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি, হ্যাঁ আমি নিয়ামত পাইলাম, তবে মালিক জানো তোমার এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম, কতটুকু আমল করেছি? আল্লাহ আমি নিয়ামত পাওয়ার পরে দুনিয়ার মানুষদেরকে আমি কোরআনের বায়ান করে করে শোনাইতাম, আল্লাহ আমি দুনিয়ার মানুষদেরকে কোরআনের তেলাওয়াত করে করে শোনাতাম, আল্লাহ আমি দুনিয়ার মানুষদেরকে কোরআনের দর্স তাদরিস করেছি, আল্লাহ আমি কোরআনের ইলম প্রচার করেছি। আল্লাহ বলবেন, কার জন্য করেছো, কাকে দেখাবার জন্য, কার জন্য করেছো? ওই আলেম আর কারি বলবেন, আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, মালিক তোমার জন্য করলাম, তোমাকে দেখাবার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ ডাক দিয়ে বলবেন, খবরদার বান্দা মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাইছো ঠিক, দুনিয়াতে কোরআনের বায়ান করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছিলি। যারে গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় হুজুর বলে ডাকবে, সেজন্য তেলাওয়াত করেছো, বয়ান করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় হুজুর বলে ডাকলে খুশি হইতা, না ডাকলে বেজার হয়ে যাইতা। দুনিয়ার মানুষ তোমাকে বড় মুফতি বলে ডাকলে খুশি হইতা, না ডাকলে বেজার হইতা।
দুনিয়ার মানুষ তোমাকে বড় খতিব বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডেকেছে, বড় হুজুর বলে, বড় মুহতামিম বলে ডাকতো। বড় মুহতামিম, বড় হুজুর, বড় খতিব, বড় বক্তা না ডাকলে বেজার হয়ে যাইতা। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যেই পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ অনুরূপভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আবার নাফরমান কি উপর করে শোয়াও, এই নাফরমান কি উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই কারিয়ার আলেমকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। আল্লাহ পাক 3 নম্বরে ডাক দিবেন একজন দানবীর বান্দাদেরকে। ওই দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবেন, দানবীর বান্দা, দুনিয়াতে তোরে আমার নেয়ামত, তোরে সম্পদ আমি দান করলাম, দুনিয়াতে আমি তোরে অর্থ সম্পদ তোরে আমি দান করলাম। বল বান্দা, এই নেয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো? আমি মালিকের জন্য কতটুকু আমল করেছো? ওই দানবীর বান্দা বলবে, রে মালিক, তোমার এই নেয়ামতের স্বীকৃতি প্রদান আমি করি মালিক। হ্যাঁ হ্যাঁ, তোমার এই নেয়ামত আমি পাইলাম, এই নেয়ামত পাওয়ার পরে আমি কি করেছি জানো? আল্লাহ, আমি সিলায়ে রহম, আত্মীয়তার বন্ধন আমি সম্পদ দিয়ে রক্ষা করেছি। আল্লাহ, আমি আমার ভাই বোনের হক আমি সম্পদ দিয়ে আদায় করলাম। আল্লাহ, আমি আমার আত্মীয় স্বজনের হক আদায় করেছি। আল্লাহ, আমি মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, মাহফিলে দান করেছি। আল্লাহ, আমি গরিবদের পিছনে ব্যয় করেছি। আল্লাহ, আমি জনগণের কল্যাণে ব্যয় করেছি, ইয়াতিমদের পিছনে ব্যয় করেছি। আল্লাহ, এমন কোন খাত নাই, এমন কোন জায়গা নাই যে জায়গায় দান করলে তুমি খুশি হইতা না। এমন প্রতিটা জায়গার মধ্যে মালিক আমি দান করতাম, ব্যয় করেছি, দান করেছি। আল্লাহ বলবেন, কার জন্য করেছ? ওই বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করলাম, তোমার জন্য করেছি। মালিক ডাক দিয়ে বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। তুই দান করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছ। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডাকবে, সেজন্য দান করেছ। দুনিয়ার মানুষ তোমাকে বড় দানশীল বলে ডাকবে, সেজন্য দান করেছ। নামের শুরুতে আলহাজ, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট দানশীল না বললে, না লিখলে বান্দা তুমি বেজার হয়ে যাইতা, বেজার হয়ে যাইতা। যারে বান্দা যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ তাআলা বলবেন, যাও রে গোলাম যাও, নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলে ডেকেছে, বড় দানশীল বলে ডেকেছে। আর দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ তাআলা অনুরূপভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দল, আমার এই নাফরমানকে উপর করে শোয়াও। এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা ওই দানবীর বান্দাকে, ওই দানশীল বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া ওই বান্দাকেও জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। এজন্য বন্ধুরা, আবার যেই কথা বুঝাইতে চাইছিলাম, যেই জিনিসটা বুঝাতে চাইলাম, পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, আসল বুদ্ধিমান। বলে যেই মানুষটা নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারে, নিজের নফসের হিসাব যেই মানুষটা নিজে মিলাইতে পারে, ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা কাজ করে, আখিরাতের জন্য যেই মানুষটা আমল করা যাবে, ওই মানুষটাই হলো জ্ঞানী। এজন্য আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলে যাই, না না, কোন আমল দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয়, আখিরাতের জন্য, জীবন মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করব, আল্লাহর জন্য আমল করব। বলে আখিরাতের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যদি আমল করতে পারি, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটাই হলো আসল বুদ্ধিমান, আসল জ্ঞানী, আসল চালাক।
এজন্য বন্ধুরা আমার একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আর যতদিন বাঁচায় রাখবেন, হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবো, যতদিন থাকবো, যতদিন বাঁচবো, একটু মুহাব্বতের সাথে বলবেন, ততদিন যতটুকু আমল করব, ততটুকু আমল করব শুধুমাত্র কার জন্য? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তার প্যারা পয়গম্বরকে শিখায় দেন, কুল, হ্যাঁ নবী আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা পয়গম্বরকে শিখায় দিলেন, হাবিব আমার আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার জীবন, আমার মরণ, সব কিছু হবে শুধুমাত্র আল্লাহ, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। প্যারা পয়গম্বরের সব কিছু যদি আল্লাহর জন্য হয়, ওই পয়গম্বরের উম্মত অনুসারী হয়ে, পয়গম্বরের আশিক হয়ে, একটু মুহাব্বতে বলবেন, আপনার আমারও সব কিছু হবে কার জন্য? রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে কথা এতটুকুই রইল, হায়াতের জিন্দেগিতে যতদিন থাকবো, যতদিন বাঁচবো, আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন, ততদিন যতটুকু আমল করব, ততটুকু আমল করব একমাত্র কার জন্য? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি 1 টাকাও দান করি, সেটার পিছনে সন্তুষ্টি খুঁজবো কার? একটু জোরে বলেন না। যদি 2 রাকাত নামাজও পড়ি, সেটার পিছনে সন্তুষ্টি খুঁজবো কার? যদি একটা রোজাও রাখি, সেটার পিছনে সন্তুষ্টি খুঁজবো আল্লাহ। যতটুকু আমল করব, যতটুকু ইবাদত করব, ততটুকুর পিছনে দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য না, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য না, দুনিয়ার কোনো নেতার জন্য না, দুনিয়ার কোনো ব্যক্তির জন্য না। যতটুকু ইবাদত বান্দেগি করব, ততটুকু শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য করব। আল্লাহর জন্য যদি করতে পারি, পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, দিলটাকে খাঁটি করে অল্প আমল যদি করতে পারো, ওই অল্প আমলের উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাওলার ইশকে জ্বলে আগুন, নেভাইলেও যে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই
সিনা। এই পাগলের খেলাধুলা দেখবেন ইনশাআল্লাহ আগামী 25 আর 26 তারিখ, এই মাসের 25 আর 26 তারিখ দেখবেন পাগলের খেলাধুলা। আপনাদের এই চাঁদপুরের মাটিতে আল্লাহ এমন এক বাতি জ্বালায়া দিছেন, যেই বাতির আলোয় গোটা বাংলাদেশ কেন গোটা পৃথিবী আলোকিত হয়ে আছে। আপনাদের এই চাঁদপুরের এই কচুয়ার মাটিতে এমন আলো আল্লাহ জ্বালায়া দিছেন, মারিফতের এমন আলো আল্লাহ এই কচুয়ার মাটিতে আল্লাহ দিয়েছেন। আপনাদের জন্য এটা বড় গর্বের বিষয়, সৌভাগ্যের ব্যাপার। সেই উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা, সেই উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ, তিনি যখন আসছেন আয়েশা এই উজানিতে জঙ্গলের মধ্যে আয়েশা মাওলা পাকের জিকির, মাওলার পাগল, এত পরিমাণে মাওলার পাগল ছিলেন, মালিকের জিকির করতে 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 এলাকার ভিতরে মালিকের এমন কারখানা, এমন মালিকের আস্তানা তৈরি হয়েছে, ওনার এই রুহানি ফয়েজে, এই বরকতে গোটা উজানি কেন, গোটাই কচুয়া কেন, চাঁদপুর কেন, গোটা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, এই রুহানি ফয়েজ নিয়ে গোটা পৃথিবী জুড়ে এই মানুষগুলো এই গোটা পৃথিবীতে আলোকিত হয়ে আছে উজানির আলো। আপনাদের এই কচুয়ার আলো, উজানির আলো গোটা পৃথিবী জুড়ে আলোকিত। সেই উজানির বাৎসরিক মাহফিল হলো 25 আর 26 তারিখ, যাবো ইনশাআল্লাহ। সেখানে গেলে দেখবো মালিকের পাগলের খেলাধুলা কারে, মালিকের পাগলের খেলাধুলা কারে বলে। মাওলার পাগলদের লীলা খেলা দেখা যাবে, মালিকের আশিকিনদেরকে দেখা যাবে। সেখানে গেলেই দিল নরম হয়ে যায়। পাথরওয়ালা দিলও যদি সেখানে যায়, আমি কসম করে বললেও ভুল হবে না, কোন কারো দিল যদি পাথরও থাকে, সেই পাথরওয়ালা দিলও যদি সেই উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহর কবরের সামনে গিয়ে যদি দাঁড়ায়, দিলটা আস্তে আস্তে মোমের মতো গরম হয়ে এই চোখ দুইটা দিয়ে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। আমি নিজে তার প্রমাণ, আমি নিজে তার প্রমাণ। মাঝে মাঝে এই রোড দিয়ে যতবার আসা যাওয়া করেছে, আপনাদের এই কচুয়ার উজানির রোড দিয়ে যতবার আসা যাওয়া করেছে, গভীর রজনীতে যখন গিয়ে কারি ইব্রাহিম রহমতুল্লাহর কবরের সামনে গিয়ে দাঁড়াই, দিল ঠান্ডা হয়ে যায়, কোত্থেকে যেন চোখে পানি চলে আসে, মাওলা পাকের ইশারা। আল্লাহ আপনাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ 25 আর 26 তারিখ উজানির মাহফিল। ইনশাআল্লাহ আমরা সবাই যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আর বিদ্রোহী গজল দরকার আছে, আল্লাহ মাকে নিয়ে একটু শুনি, মাকে নিয়ে শুনি ইনশাআল্লাহ, আর দেরি না করি। দুইটা শুনবেন আমার মুরব্বী, এটা হ্যাঁ, তা আওয়াজ দেওয়ার মতো তো লোক না, একটা আওয়াজ দিলে তো মনে করেন জজবা আছে, এসকো আসে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের এই দেশটা বাংলাদেশ, ঠিক না? আমার এই দেশ সোনার বাংলাদেশ। আমরা এই সোনার বাংলাদেশকে সোনায় রূপান্তরিত করতে চাই। মুখের কথা নয়, বরঞ্চ আমার দেশকে আমরা সোনা দিয়ে পরিবর্তন করতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ। বিগত 54 বছরের ইতিহাস আমরা দেখেছি, আমরা মুখেই বলেছি সোনার বাংলাদেশ, কিন্তু সোনার আমরা খুঁজে পাই নাই। 54 বছরের ইতিহাসে ডাইনে বামে অনেক দেখেছি, শান্তি কেউ দিতে পারে নাই। আগামীর বাংলাদেশে শান্তি যদি আমরা পেতে চাই, সোজা পথে ইসলামের পথে চলতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? একে একে ডাইনে বামে সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। পারবো তো ইনশাআল্লাহ? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কাইন্দা মরি, শান্তির কোথাও না হিলেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চায় আর শুরু করে ভারতের পাচাটা, ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চায় আর শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, ঠিক কিনা?
হ্যাঁ, নির্বাচন আসলে নেতার কত ধরনের কত পরিচয় সব দেখা যায়। নির্বাচনের আসে, নির্বাচনের আগে নেতায় মাথার মধ্যে টুপি আর গায়ে পাঞ্জাবি লাগায়, এমন নেতা আছে না নাই? নির্বাচন শেষে টুপিও যায়, পাঞ্জাবিও যায়, নেতার লাগলার আমরা খুঁজে পাই না। আবার এই নেতারাই বড় বড় ফতুয়া দেয় ওলামায়ে কেরাম নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা তো বলতে চাই না, যেই নেতারা নির্বাচনের আগে মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি লাগায় এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। এরা ধর্মকে পুঁজি করে এরা ব্যবসা করতে চায়, নির্বাচন করতে চায়, এজন্য এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। কেউ দিল না সবাই দিল, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলো সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এজন্য আগামীর বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা সোজা পথে ইসলামের পথে থাকতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? যেই নেতা নির্বাচনের আগেও টুপি পরে নির্বাচনের পরেও টুপি পরবে, যেই নেতা নির্বাচনের আগেও জুব্বা পরবে নির্বাচনের পরেও পাঞ্জাবি পরবে, আমরা এমন নেতা দেখতে চাই। যেই নেতা নির্বাচনের আগেও মসজিদে গিয়ে নামাজ পড়ে নির্বাচনের পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে, এমন নেতা আমরা দেখতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি কাউকে কিন্তু সরাসরি কিছু বলি নাই, হ্যাঁ এতটুকু বললাম, যার দ্বারা আপনার কোনো সম্মান নষ্ট হবে না, যার দ্বারা আপনার অধিকার ক্ষুণ্ণ হবে না, যার দ্বারা আপনার হক নষ্ট হবে না, দুর্নীতি হবে না, আমরা এমন নেতাই দেখতে চাই। কি বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট, আমাদেরকে সহিভাবে বুঝার তৌফিক দান করুক, সহি পথে থাকা